আসলে কেন জানি আল্লাহই তো বানাই দিছেন মায়েদেরকে, এই জন্যই তো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত দিছেন। কয়েকদিনের জন্য সন্তান যাচ্ছে, আমার ছেলে যাচ্ছে ঢাকা, কিন্তু তারপরেও চোখে জল আসবে, মনে হাহাকার করে উঠে। আসলে এভাবে যদি প্রত্যেকটা সন্তানেরও মায়ের প্রতি লাগতো না, তাহলে কোনো মায়েরা, কোনো বাবারা বৃদ্ধাশ্রমে যাইতে হতো না। মানে অল্প কয়েকদিনের জন্য, তারপরেও ও যখন চলে যায়, পথ পানে যখন চেয়ে থাকি, কাজটা যখন শেষ পর্যন্ত পৌঁছায়, তখন না ওর সামনে কান্না করি না, কারণ ওর মন খারাপ লাগবে, ছোট হবে। তারপরে জানি কেন জানি জল চলে আসে। এটাই হচ্ছে মনে হয় ভাগ্যের পরিক্রমা আর মায়ের অকৃত্রিম ভালোবাসা। আসলে সন্তানরা, আমারও মায়ের জন্য আমার যেরকম কাঁদে, আমার সন্তানদের আমার জন্য এখন কাঁদে কতটুকু জানি না, ভবিষ্যতেও কাঁদবে কিনা, শেষ বয়স পর্যন্ত কাঁদবে কিনা তা জানি না, ভাগ্যে কী আছে। তবে আমি ওরা কাঁদবে, ওরা করবে, অতটুকু আশা করি না। বেশি আশা করলে যখন পাবো না, তখন অনেক বেশি হাহাকার, কষ্ট, যন্ত্রণা থাকবে। আর আশা কম করলে যখন পাবো একটুখানি, তখন তৃপ্তি লাগবে। ছেলে চলে গেছে, বুকটা হাহাকার করতেছে, ধক ধক করতেছে। জানি না দুঃখগুলা কীভাবে যে সই। শুধু এক বুক দীর্ঘশ্বাস আর হাহাকার। বড় করে একটা নিঃশ্বাস পেলাম, মুক্ত মঞ্চে এসে মুক্তভাবে কথা বলতেছি। প্রত্যেকটা সন্তানের প্রতি মায়েদের অকৃত্রিম ভালোবাসা যেন প্রত্যেকটা সন্তানের হৃদয় ছুঁয়ে যায়, হৃদয়ের ভেতরে হৃদয়স্পর্শী, মর্মাস্পর্শী হয়, এই কামনা করি সব সন্তানদের জন্য। আমিও তো কারো সন্তান। প্রত্যেকটা সন্তানই মা বাবার কাছে যেন হৃদয়স্পর্শী হয়, ভালোবাসার অনুভূতি থাকে। সবাই ভালো থাকবেন, সব মা বাবার প্রতি যত্ন নেবেন। প্রত্যেকটা মা বাবাই অনেক কষ্ট করে, প্রত্যেকটা মা বাবার জন্য ভালোবাসার জায়গাটা অটুট থাকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।